আসসালামু আলাইকুম। চলে এলাম আপনাদের মাঝে সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা ফুলবাড়িয়া বর্ডার। এটা আমি তো আপনাদের মাঝে যাইতে রাস্তার মাঝখানে আমি খেজুর গাছ কাটা দেখলাম। তো ভাবলাম আপনাদেরকে দেখাই, যেহেতু সামনে শীতকাল আসছে, তো আপনাদেরকে দেখাই এই জন্য আর কি রাস্তার মাঝখান দাঁড়িয়ে তো আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন চারিপাশে মাঠ, সবুজ শ্যামলা, অনেক সুন্দর লাগছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার এই যে হাত দেখাচ্ছে এদিকে, এই সাইডটা ইন্ডিয়া, মানে ওপারেই ইন্ডিয়া, ঠিক আছে। আমার এখান থেকে মোটামুটি হাফ কিলোও না বর্ডার। হ্যাঁ, তো আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে আমি দেখাবো, আপনারা দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে আশা করি। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আর ভিডিওটা কেউ টেনে চলে যাবেন না, ভিডিওটা দেখবেন। হয়তোবা আপনাদের ধৈর্যের প্রয়োজন আছে। আমি মনে করি আপনারা ভিডিওটা দেখলে পারে আপনাদের গ্রাম বাংলার ঐতিহ্য অনেক ভালো লাগবে। প্লাস আপনারা যেহেতু আমি বাংলাদেশের ছেলে, যেহেতু ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার আছে, আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন, অনেক ভালো লাগবে আশা করি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আর আমি দেখুন এই যে চলে এসেছি পাশেই, একটু এগিয়ে পেছন দেখুন বাংলাদেশ বর্ডার গার্ড চলে যাচ্ছে। এটা বর্ডার গার্ড বিজিবি, এরা পাহাড় দেয় বর্ডার, পেছন দিয়ে চলে গেল। তো ভাবলাম আপনাদেরকে দেখাই, যার জন্য ভিডিওটা করলাম। আর ওই যে দেখুন এই পাশে বর্ডার, ইন্ডিয়ান বর্ডার ওই পাশে, এখান থেকে একটু দূর। আর আপনাদেরকে দেখাবো, আপনারা অনেক ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। আর আপনাদের দেখার জন্যই ভিডিওটা করা মূলত। অবশ্যই কেমন হবে আপনারা কমেন্টে তো জানাবেন। অবশ্যই দেখুন ধান লাগিয়েছে মাঠে, চারিপাশে গম, ধান, তারপরে ভুট্টো। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন। আর এই যে বর্ডারের রাস্তাটা চলে গেল, এটা আপনার দামুড়হুদা উপজেলা, চুয়াডাঙ্গা জেলা, ফুলবাড়িয়া বর্ডার, এই বর্ডারটা। তো আপনারা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। আর এই যে আবারও দেখাচ্ছি আপনাদেরকে, খেজুর গাছ কাটা হয়েছে, এখান থেকে রস হবে। হ্যাঁ, আর কয়েকদিন পরের থেকেই রস পাবেন। আর যারা যারা রস খেতে চান অবশ্যই আমার কাছে, আপনি যদি বর্ডারের পাশেই যে আঙ্কেল বসে আছে, আর এটা দোকান বর্ডারের পাশেই। আর এই যে একদম সুদা, এই যে ওই পাশেই আর এই পাশে বাংলাদেশ। আমরা বাংলাদেশে দাঁড়িয়ে আছি, আর ওই যে গাছগুলো দেখা যাচ্ছে ওই পাশে ইন্ডিয়া, পাশে বাংলাদেশ, ওই পাশে ইন্ডিয়া। কিছুই না, সামান্য মাঝখান দিয়ে নদী বয়ে গিয়েছে। আসলে ভাগ্যের এক সময় একসাথে ছিলাম আমরা সবাই। এদের এক সময় ইন্ডিয়াতে আমরা অনেক ইন্ডিয়াতে এখন পাসপোর্ট লাগে, ভিসা লাগে, আগে লাগতো না, ঠিক আছে। তো দেখুন এই যে ওই পারে ইন্ডিয়া, ওই যে ওই পারে ইন্ডিয়া দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ার বাড়ি হয়তো দেখা যাচ্ছে। আর এই যে এই জায়গাটায় পানি, এই পাশে আমি দাঁড়িয়ে আছি। বাংলাদেশের মানে কিছু দূর, মানে 1 মিনিট লাগবে ওই পারে পার হতে। গাছপালা যেগুলো দেখছেন এগুলো পুরোটাই ইন্ডিয়ার। আর মধ্যেখানে নদী বয়ে গিয়েছে, এই পাশে বাংলাদেশ, ওই পাশে ইন্ডিয়া, এই আর কিচ্ছু না। তো দেখেন এইটুকুই, মানে যদি তারকাটা না থাকতো, কোনো সীমানা না থাকতো, অবশ্যই আমরা বাংলাদেশের লোক, ইন্ডিয়ার লোক যাওয়া আসা করতে পারতাম। ওই যে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ওই পাশটা ইন্ডিয়া। আর আমি যে পাশে দাঁড়িয়ে আছি রাস্তায়, মেন রাস্তায়, এটা বাংলাদেশের রাস্তা। আর মোটামুটি ওই যে একটা লোক চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন হাঁটতে হাঁটতে, উনি ইন্ডিয়ার রাস্তা। আরেকটা রাস্তা গিয়েছে, বসে আছে, আর ওখানে ওইটাই ইন্ডিয়া, বুঝতে পারবেন। ওই যে উনি বসে আছে, উনি ইন্ডিয়ার লোক, ঠিক আছে।
কেমন আছেন? ভালো আছেন? ঠিক আছে। আর আমি পাইছি, উনি ওনার সাথে একটু কথা বলি, তো তাহলে ভালো লাগবে। তো আমি এখন বর্তমানে এই যে আমার বাম পাশটা দেখতে পাচ্ছেন, এই যে এই পাশটা দেখাও, এই পাশটা দেখাও, এই পাশটা ইন্ডিয়া। আর ওই যে তার কাটা দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে না গাছের কারণে। তো আমি এখন মোটামুটি মানে এক পা যদি আমি ওদিক ফেলি তাহলে ইন্ডিয়া পড়ে যাচ্ছে না? আচ্ছা, আর আমি এখন আছি বাংলাদেশে। আচ্ছা, আপনি দেখান তো, বলেন তো কতদূর ইন্ডিয়ার সীমানা বাংলাদেশ সীমানা একটু বলেন। এই যে আপনার বাংলা, হ্যাঁ, ওই যে এই গাছ, এই গাছের- গাছের উপরে ইন্ডিয়া, আর এই পাশে বাংলাদেশ, তাই তো? আচ্ছা আচ্ছা। তো আপনার বাসা কে এখানে, আপনি দেশ? আমার বাড়ি ফুলবাড়ি। ফুলবাড়ি। আচ্ছা আচ্ছা। মোটামুটি এই এই তার কাটা কত বছর হয়েছে, এই তার কাটাটা বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডারে? এটা হয়েছে আপনার এদিক করে বলো। হলো দীর্ঘ 25 বছর হয়ে গেল। 25 বছর হয়ে গেল? 25 বছর বেশি হবে নাকি বেশি আর হতে পারে না, বেশি। তার কাটাটা? আপনি ইন্ডিয়ায় গিয়েছেন? হ্যাঁ, তখন তার কাটা হয়েছে। তখন ভিসা পাসপোর্ট লাগতো না? না, হ্যাঁ, আমাদের এমনি চলছে। আচ্ছা আচ্ছা। আমাদের সময় তো এখন ভিসা সব পাসপোর্ট লাগে। সবই লাগে। তো আপনি রাতে স্বজন আছে ইন্ডিয়ায়? হ্যাঁ, তাও আছে। কে কে আছে? ওখানে মামারা আছে। তাই? আমারও ইন্ডিয়ান লোক। ওরা ওরা আসে এখানে? এখন আর কি করি? এখন এই পিঠি যারা স্যার একটা চলাফেরা করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই? তাহলে ওই পিঠি যারা তাদের লাগবে ভিসা, আচ্ছা, তাদের লাগবে না, এখন তো ভিসা পাসপোর্ট লাগবেই। তারপরেও আপনার সময়, অনেক সময় আজ থেকে 30 বছর আগে মনে হয় সম্ভবত বিনা পাসপোর্টে গিয়েছেন, জন মানুষ গিয়ে যাবে। জন মানুষে গিয়েছেন। আর আর ওরা কেমন, ভালো? তখন ভালো ছিল ওরা। এখন ওরাও আমিও গিয়েছি, আমি প্রায় পাসপোর্টে প্রায় 15-20 বার গিয়েছি ইন্ডিয়াতে। ওদের ব্যবহার আচার ভালো, ভালো, খারাপ না। তো আপনাকে অনেক ধন্যবাদ, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। চাচাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলেছে। আর ওই যে ওই পারে ইন্ডিয়া, এই যে পানি, আর এই পাশে বাংলাদেশ। আচ্ছা, কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। সকলকে অনেক ধন্যবাদ।